এদিকে দেশে তীব্র হচ্ছে গ্যাস সংকট। এতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। একই অবস্থা বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক রান্নাবান্না, ফলে দুর্ভোগ বাড়ছে জনজীবনে। এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত বিকল্প উপায়ে সরবরাহ নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। মিসবাহ হাসানের রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে বন্ধ রাজধানীর মিরপুরের এই সিএনজি ফিলিং স্টেশন। প্রায় ২০ বছর কর্মজীবনে এত বড় গ্যাস সংকট দেখেননি এই কর্মচারী, যা দীর্ঘায়িত হলে লোকসানের কথা মাথায় রেখে কর্মী ছাঁটাই করতে পারেন মালিক। এই দুশ্চিন্তায় দিন কাটছে তার। আমরা এই যে এতগুলো স্টাফ আজকে এতদিন ধরে বন্ধ, এবার হইলে কেমনে চলবে? আমরা চলবো কিভাবে? রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনের চিত্র একই। কোথাও পর্যাপ্ত চাপ না থাকায় বন্ধ পাম্প, কোথাও আবার সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে গ্যাস। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এ যেমন মুন্সিগঞ্জ থেকে রোগী নিয়ে রাজধানীর একটি হাসপাতালে এসেছেন মনিরুজ্জামান। রোগীকে নিয়েই লাইনে দাঁড়িয়ে ৫ ঘন্টা অপেক্ষা করেও পাননি কাঙ্ক্ষিত গ্যাস। রুগী নিয়ে এই যে ৩.৫ ঘন্টার মতো প্রায় বসেছিলাম। ৩৩০ টাকার গ্যাস ঢুকছে, অথচ ঢুকতে হলেও ৫৫০ টাকা ৬০০ টাকার গ্যাস ঢুকতো। আমি অ্যাপসে চালাই গাড়ি, আমার গ্যাসটা পাইতে হয়তো দেখা গেছে ৩টা বাজে দিতে পারে। তো 3টা বাজে গেলে তো আমি আবার এই বেলা গাড়ি চালাইতে পারবো না। পাম্পে যে অবস্থা, সিরিয়াল দেওয়া ঘন্টার পর ঘন্টা খারাইতে লাগে ভাই। এই ১০০-১১০ এরকম থাকে, যেখানে থাকার কথা ২০০-২২০। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে বাসা বাড়িতেও। কয়েকদিন ধরে রাতের বেলায় একসঙ্গে কয়েক বেলা রান্না করে রাখছেন মিরপুরের এই বাসিন্দা। তাতেও মিলছে না সমাধান। গ্যাসের অভাবে অসুস্থ সন্তানের জন্য পানি গরম করতে না পেরে বিপাকে এই গৃহিণী। গাড়ি জ্বালাইতে জ্বালাইতে এই যে গ্যাস লাইট এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, এইটা পড়তে পড়তে পুড়িয়ে হেলাই, তাও চুলে ধরে না। কালকে রাত্রে একটু গ্যাস আইসে, ভাত পাক করছি, তরকারি পাক করতে পারি না। নাম দেওয়ার করে একটু আমরা কষ্ট মষ্ট করি, কি করাম। সকালে একবারে ৯টা বাজে যে গ্যাস চলে যায়, আর ২টা পর্যন্ত কোনো গ্যাসই পাওয়া যায় না। যদি আজকে রাত্রে আসে না দেখে এই অবস্থা, তাহলে হয়তো ভাত কিনে আনতে হবে হোটেল থেকে যেয়ে, আর তাছাড়া তার কিছু করার নেই। তার মতো একই সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবার। সমস্যা সমাধানে বিকল্প হিসাবে বৈদ্যুতিক চুলা কিনছেন অনেকেই। এতে অন্য সময়ের তুলনায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। কোনোভাবে এভাবে চলা তো সম্ভব না, বাচ্চাদের স্কুল আছে, টিফিন দেওয়া লাগে। আজকে আমি টিফিনে দিতে পারিনি। রাইস কুকারে ভাত রান্না করা যায় কতক্ষণ? ইলেকট্রিক চুলার সেল বাড়ছে, তারপরে রাইস কুকার, এগুলো সেল খুব বেশি হইতেছে আর কি। এরই মধ্যে শিল্প উৎপাদন নেমেছে অর্ধেকে। বিশ্লেষকদের মতে এই সমস্যা দীর্ঘমেয়াদে চললে থমকে যাবে অর্থনীতির চাকা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।